আপনি একদম ঠিক বলেছেন স্যার। শালিনী শর্মার সঙ্গে সুখীর মাছ কিছুতেই সহজ হতে পারে না। মায়াঙ্ক স্যার ঠিক অন্যায়ভাবে সুখীকে হারিয়ে দেবেই। কিন্তু তাহলে তো সুখীর ঘুরে দাঁড়ানোর জায়গাটাই নষ্ট হয়ে যাবে স্যার। ও আমাকে সব সময় বলতো যে ভালো খেলে ও যদি স্পোর্টস কোটায় একটা চাকরি পেয়ে যায় তাহলে ওর সংসারটা বেঁচে যাবে। ও ছোট ছোট ভাই বোনগুলো না খেয়ে থাকে, ও ওদের মুখের দিকেও তাকাতে পর্যন্ত পারে না। ওর বাবা বিড়ি বেঁধে কোনো রকমের সংসারটা চালায়। ওনার শরীরটাও নাকি ভালো নেই। স্যার স্যার ওর মা বাবার পাশে দাঁড়াতে চায় স্যার, সন্তান হিসেবে ওর কর্তব্যটুকু পালন করতে চায়। তাহলে তুমি বলো দিয়া, সুখীর সাথে কি এরকম অন্যায় হতে দেওয়াটা উচিত? মায়াঙ্ক শর্মা জোর করে ওকে হারানোর চেষ্টা করবে। আজ না হয় কাল তুমি খেলবে দিয়া। ভবিষ্যতে যখন তুমি শালিনীর এগেইনস্টে ম্যাচ খেলবে তখন মায়াঙ্ক অন্যায়ভাবে তোমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে ধাপে ধাপে অন্যায় করে করে মায়াঙ্ক অন্যায়ের চূড়োতে পৌঁছতে চাইছে, কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। তোমার খেলার পথে মায়াঙ্কের বিছানো সমস্ত কাঁটা আমি এখন থেকে পরিষ্কার করে রাখতে চাই। দিয়া, মায়াঙ্কের করা অন্যায় যদি আমরা সহ্য করি তাহলে আমরাও কি সেই অন্যায়ের সমান অংশীদার হব না? তুমি বলো না তুমি আজ থেকে ব্যাডমিন্টন আর খেলবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার স্ত্রী দিয়া আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। কি উত্তর দেব স্যার আমি আপনাকে? মায়াঙ্ক স্যারের অন্যায়ের প্রতিকার করা মানেই তো মায়ের মনে আবার সেই পুরনো ভয়কে জাগিয়ে তোলা। মা যদি জানতে চায় কেন আমি সব চেনো আবার আপনাকে বিপদের মুখে ঠেলে দিলাম, তখন আমি কি জবাব দেব স্যার? অথচ আপনি যা করছেন সেটা তো একজন সত্যিকারের মানুষের করা উচিত। আমি জানি তুমি কি ভাবছো। মাকে দেওয়া কথাটা যেমন সত্যি, তেমনি সুখীর সাথে যাতে কোনো অন্যায় না হয় সেটা এনশিওর করাটাও কিন্তু আমার কর্তব্য। আর আমি জানি তুমি ভাবছো যে দুটোর মধ্যে কোনটা বেছে নেবে, তাই না? দিয়া, আমি জানি তোমার মন কি বলছে। তোমার মন বলছে যে আমি সুখীকে হেল্প করি, তাই তো? আমিও সুখীকে হেল্প করতে চাই স্যার। আমি ব্যাডমিন্টন থেকে নিজেকে যতই দূরে সরিয়ে রাখি না কেন, আমি যে আমার বন্ধুকে হেল্প করতে পারবো না এই কথা তো আমি কখনো বলিনি স্যার। আমিও চাই আপনার সঙ্গে সুখীকে হেল্প করতে। ওর স্বপ্নটা তো অন্তত পূরণ হোক। তোমারও স্বপ্ন পূরণ হবে দিয়া, আই এম শিওর। স্যার, আবার কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? দিয়া, তুমি হয়তো ভুলে গেছো আমার খাওয়ার সময় হয়ে গেছে। না, আমি ভুলিনি, আমার মনে আছে। তবে খেতে যাওয়ার আগে আপনাকে আমার সঙ্গে আসতে হবে। কোথায় যাবো?